মূল প্রেক্ষাপট তো সেটাই ছিল যেই জন্য আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। এক হাদিসের বুকে আল্লাহ রাসূল জানান, আল্লাহ আমাকে পাঠিয়েছেন বাদ্যযন্ত্র এবং মূর্তি ভেঙে দেওয়ার জন্য। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার অন্যতম একটা মাকসাদই হলো হার লাইনে জাহেলিয়াতকে মুর্দা করা এবং হেদায়েতের আলোকে প্রজ্বলিত করা। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এখন জাহেলিয়াত যদি মূর্তির রূপ ধরে আসে, সেই জাহেলিয়াতের মাথা ভেঙে দিতে হয়। আর জাহেলিয়াত যদি বাদ্যযন্ত্র আর গান বাজনার রূপ ধরে আসে, সেই জাহেলিয়াতকেও ভেঙে গুড়িয়ে দিতে হয়। কারণ এই জমিন আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত আর আনুগত্য চলতে থাকে, রব খুশি হয়ে রাজি হয়ে বান্দাদের উপর রহমত আর বরকত নাজিল করতে থাকেন। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর পরে মানুষ যদি ইবলিস আর শয়তানের পূজার আরাধনায় মেতে ওঠে, তাহলে এর দ্বারা আল্লাহর আযাব আর আল্লাহর গজব অবধারিত হতে থাকে। তো প্রকৃত মুসলমান তো সে যে নিজের জন্য যা পছন্দ করে অন্যদের জন্য তা পছন্দ করে। আমরা নিজেদের জন্য নিরাপত্তা পছন্দ করি, শান্তি পছন্দ করি, রহমত পছন্দ করি, বরকত পছন্দ করি। সুতরাং অন্যদের জন্য আমরা একইভাবে শান্তি, নিরাপত্তা, রহমত, বরকত পছন্দ করি। আর যদি শান্তি, নিরাপত্তা, রহমত, বরকত ধরে রাখতে চাই, তাহলে জমিনের মধ্যে আল্লাহর আনুগত্য ধরে রাখতে হবে। বাতিলের বিরোধিতার কোনো বিকল্পই নাই। কারণ এই জমিনের মধ্যে পাপ যদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তখন আসমান থেকে জমিন থেকে বরকতের ধারাগুলো বন্ধ হতে থাকে। সুতরাং আমরা অতীতের আকাবিরদেরকে দেখার সৌভাগ্য পাই নাই, যারা আমরা দুনিয়াতে আসার 100 বছর আগে, 1000 বছর আগে এই পৃথিবী থেকে চলে গিয়েছেন। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখনো আমাদের সামনে আশা এবং আস্থার কিছু বাতি এখনো জ্বলে যাচ্ছে। এবং দোয়া করি আল্লাহ তাআলা এই বাতিগুলোকে আরো দীর্ঘজীবী করুন, আরো দীর্ঘকাল পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন, যাতে করে পরবর্তী প্রজন্মরাও তাদেরকে দেখে উজ্জীবিত হতে পারে। আর একজন বয়োবৃদ্ধ মানুষ নিজের এত বাধা প্রতিবন্ধকতার অসুস্থতাকে উপেক্ষা করে যদি বাতিলের বিরুদ্ধে এই বৃদ্ধ বয়সেও লড়াই চালিয়ে যেতে পারে, সেখানে নওজোয়ানদের তো উচিত সার্বক্ষণিক শাহাদাতের তামান্নায় দেওয়ানা হয়ে ময়দানে ছুটে বেড়ানো আর পৃথিবীর সব বাতিলের টুটি চেপে ধরে যে কোনো মূল্যে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের বাতি জ্বালানো।